আমাদের সুপারিনটেন্ডেন্ট অমলদা is here with us. আমাদের সুপারিনটেন্ডেন্ট ওইদিকে অমলদা is here with us right now. আমরা খুবই খুশি হয়েছি অমলদাকে আমাদের সাথে পেয়ে। অমলদা অফিস থেকে বের হয়েই উনি আমাদের অনুষ্ঠানে চলে আসছে। আমরা খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি অমলদাকে দেখে। কাজ থেকে বের হয়েই উনি আমাদের সাথে চলে আসছে। সুপারিনটেন্ডেন্ট অমলদা, দাদা কিছু বলেন। Good afternoon, everyone. Good evening, everyone. Okay. আমার খুব ভালো লাগছে। আসলে আমি ভাবি নাই যে আমি মেক করতে পারবো। আমি সাইন ভাইকে অনেকবার বলছি যে আমার কাজ আছে, কারণ আমার পার্টনার নাই। সো আমাদের ওখানে আসলে কোনো ম্যানেজার নাই। But I tried my best. That's all I could do after 11 o'clock. Exactly 11 o'clock so I could have চলে এসেছি। Alright, সবাই এনজয় করেন। সুন্দর সুন্দর আমি কিছু লাইভ দেখছি আসলে। লাইভ গুলো আমি দেখতেছিলাম কাজের ফাঁকে ফাঁকে আমি দেখছি আপনারা সবাই এনজয় করতেছেন এবং প্লিজ কন্টিনিউ এনজয়িং, ওকে? অলরাইট, থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ দোস্ত। স্যার আমি চাই যে লাইটস গুলো ডিপ করে এই গানটির নাম নদীর নামটি ময়ূরাক্ষী। সবাই একটু না বসলে গান গাইতে ভালো লাগছে না। আমার মনে হয় আমি এই গানটার পরে আর গাইবো না। নদী প্রান্তরে বনে জঙ্গলে ভালোবাসা নেই কোনো
চোখের জলে তোমার আমার ভালোবাসা খুঁজে পাওয়া সুখী ভালোবাসা কারে নদীর জলে ভালোবাসা খোঁজা সুখী ভালোবাসা কারে নদীর জলে ভালোবাসা খোঁজা অর্থ কি হয় থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটি গানের রিকোয়েস্ট যিনি করেছেন তাকে অনেক অনেক এই গানটিও আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের। আর আপনারা তো জানেন যে বাংলাদেশের একদম শুরুর দিকের যে মানুষটি কিংবদন্তি গায়ক আব্বাস সিদ্দিকী, তাকে তো সবাই চেনেন, সবাই জানেন। আমি চাইবো যে তার একটা গান গাইব। আচ্ছা, তাহলে আপনাদের ওই দিকটা আরেকটু অন্ধকার করতে হবে, কারণ আপনারা এত নড়াচড়া করছেন। বিশেষ করে আমার বন্ধু সাইম এত নড়াচড়া করছে যে আসলে আমার গান গাওয়া হচ্ছে কিন্তু গানের মনটা থাকছে না। আমি তো আসলে একটু মানে যার হয় আর কি, মানে দুর্বল গায়ক হলে যেটা হয় তার একটু মুড দরকার হয়, দুর্বল গায়কদের যেটা না। আমি অত পাকা গায়ক না যে আসলে আপনারা নড়াচড়া করলেও আমার মন আপনাদের দিকে চলে যাবে না। মানে আমার পরবাসে মানুষ যখন থাকে সে পরবাস নিয়ে গানটা আপনাদের আমাদের জন্য। আমরা তো ওখান থেকে এসেছি, দুনিয়াটা কিন্তু একটা পরবাস। আর এই পরবাসী মন এমন যে মনের ভেতরে পরবাস নিয়ে কখনোই মনে হয় না আমরা পরবাসী। মনে হয় এটাই আমাদের সবকিছু, এখানেই থেকে যাব সারা জীবন। কিন্তু আমরা সবাই বেহেশতে যাওয়ার আশা করি, কিন্তু কেউ মরতে চায় না। এটা একজন মানুষের উদ্ধৃতি। তো সেই মানুষটা আমার এখানে আছে, যিনি যার মুখে কথাটা শুনেছিলাম যে আমরা আসলে বেহেশতে যেতে চাই সবাই, কিন্তু কেউ মরতে চায় না। তো এই দুরন্ত পরবাসে আমার হাড় কালা করলাম রে, দেহ কালার লাইগা রে, অন্তর কালা করলাম দুরন্ত পরবাস। মনরে হরে হাড় হইল অন্তর হইল ফুলের অন্তর হইল ফুলা পিরিতি ভাবিয়া গেলে পিরিতি ভাবিয়া গেলে নাহি লাগে জুড়ালে
খুব ভালো লাগছে।
বুঝছেন তো? আমি অনেকদিন পর সত্যিকার অর্থে অনেকদিন পর একটা ডিনারের পরে এত মানুষ থাকে অনেকদিন পর দেখলাম। একটা শিল্পীর জীবনে আর কি হতে পারে? একটা শিল্পী, স্পেশালি আমার জীবনে পড়ালেখা করেছি। আচ্ছা, কারণ যে ডেলিশিয়াস ফুড গুলো খাওয়া হয়েছে ওগুলো একদম হজম করে যেতে হবে, যাওয়ার সময় আবার বার্গার খেয়ে যাব। আচ্ছা, আমি জানি না এগুলো লাইভে যাচ্ছে কিনা। যদি লাইভে যায় তাহলে আমাকে কত মানুষ কত খারাপ বলবে, কারণ আমি খুব আপনাদের সাথে ইনফর্মাল হয়ে গেছি এই কারণে। কারণ সাইম আমার খুব ভালো বন্ধু। আমার আগামীকালকে কানাডার এডমন্টনে একটা কনসার্ট আছে, কিন্তু আমাকে সাইম এবং আপন ভাইয়ের জন্য আসতে হয়েছে। কারণ আমি যদি না আসতাম তাহলে তারা এত মন খারাপ করতো যে আমাকে এখানে শোটা করে আজকে রাতেই এয়ারপোর্টে গিয়ে ভোরবেলা, মানে আমি 5টার দিকে ফ্লাইট নিয়ে আমাকে যেতে হবে, গিয়ে আবার ওই শোটাতে করে দিতে হবে। এবং ওই শোটা আবার একটু অন্যরকম, একটু গরম গরম বৈশাখী মেলার শো, মানে সব বেশ ধুমধাম। কিন্তু আমার কাছে মনে হয় যে এইগুলোই ধুমধাম আসলে, কারণ এইগুলো মানুষ বসে শুনছে। আর ওখানে কিন্তু ওইগুলোতে খুব একটা গান শোনে না, মানে বিচের সাথে কোনো গানটা দুলিয়ে একদম মোটামুটি। কিন্তু ওটা আসলে দ্যাট ইজ নট থেরাপি, দ্যাট ইজ নট মিউজিক থেরাপি। আমার জীবনের একটা খুব ইচ্ছে আছে যে আমি যদি কোনোদিন পারি তাহলে আমি একটা থেরাপি সেন্টার দেবো, যে থেরাপি সেন্টারের নাম মিউজিক থেরাপি। এবং আমি সেখানে বড় বড় অনেক সিভিয়ার ক্যান্সার, সিভিয়ার অটিস্টিক, সিভিয়ার মানে মানসিকভাবে যারা মানে বিপর্যস্ত হয়ে আছেন, বা আমি জানি যে মিউজিক দিয়েও এই চিকিৎসাটা হয়, তা আমি চেষ্টা করছি ওটার উপর লার্ন করার। আপনারা দোয়া করবেন যেন আমি এরকম একটা মহৎ কাজ করতে পারি, যে আমি মানুষকে সঙ্গীত দিয়ে আমি থেরাপি দিয়ে ভালো করতে পারি, তাদের সুস্থতা এনে দিতে পারি। এটা হচ্ছে আমার আর একটা অ্যাম্বিশন। আমি অনেক অনেক দিকেই গেলাম, কিন্তু আমার সঙ্গীত আমাকে ছাড়ে না, সঙ্গীত আমাকে রেখে দেয়। আমি জানি না আমার এই সঙ্গীত কেন আমাকে এরকম করে ধরে রেখে দেয়। সঙ্গীতের সাথে আমি রাতের পর রাত, দিনের পর দিন আমি কাটাতে পারি। যাই হোক, এখানে অনেক মা আছেন, আমার না মা নেই, তো আমি না একটা মায়ের গান গাইতে চাই, আপনারা যদি অনুমতি করেন। আমি জানি আপনাদের সবার মা আছে, এবং মায়ের জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে কি টান, কি যে মায়া। শুধু মায়ের যে মায়া আছে তা না, ছেলে মেয়েরও মায়া একটু অন্যরকম মায়ের জন্য। তো আমি সবসময় মনে করি, আমার ইচ্ছে যে আমার মার কবরের মধ্যে আমার কবরটা হয়ে যায়। যে পেটের মধ্যে থেকে এসেছিলাম সেই পেটের মধ্যে ঢুকে যেতে চাই। তো মাকে নিয়ে এই গানটা খুবই অসাধারণ একটা গান। আপনারা এই গানটা শুনলে আপনাদের খুব মন খারাপ হয়ে যাবে, মায়ের কথা মনে হয়ে যাবে, কিন্তু আমি চাই আপনাদের মন খারাপ হোক, সামনে মা দিবস। তো পৃথিবীর সমস্ত মাকে উদ্দেশ্য করে, তাদেরকে উৎসর্গ করে আমার এই গান। তোমরা কবর দিও, আমায় কবর দিও, আমার মার কবরের কাছে। আদর দিয়া রাখবো মায়ের, আমায় আদর দিয়া রাখবো মায়ের, মাটির বিছানাতে কবর দিও, আমায় কবর দিও, আমার
মতো কোন তোকে মেলে না তিল কুলে আমার হাসির লাইগা আমার আপন ব্যথা বলে মায়ের মতো আপন তোকে মেলে না তিল কুলে আমার মুখে চাইয়া মায়ে আপন ব্যথা বলে আমার একটু সুখের লাইগা গো কতদিন দেখি নাই আমাদের মুখখানি মায়ের না দেখলে আমার চোখে আসে পানি কতদিন দেখি না মায়ের আমাদের মুখখানি মায়ের না দেখলে আমার চোখে আসে পানি আমার কথা চাইয়া মায়ের গো আমার কথা চাইয়া মায়ের আশায় থাকে বসে কবর দিন তোমরা কবর দিন আমার মার কবরের কাছে তোমরা কবর দিন আমায় কবর দিন আমার মার কবরের কাছে আদর দিয়া রাখবো মায়ের গো আমায় আদর দিয়া রাখবো মায়ের মাটির বিছানাতে কবর দিন আমায় কবর দিন আমায় কবর দিন তোমরা কবর দিন আমার মা কবরের কাছে থ্যাংক ইউ। আমি বোধহয় আপনাদেরকে একটু ইমোশনাল করে দিলাম। আসলে আমাদের
এই ইমোশনাল করা, মাঝে মাঝে আপ অ্যান্ড ডাউন, এইগুলো করাটাই হচ্ছে শিল্পীদের সাকসেস বলতে গেলে। তো এটা ছিল আমার জন্য, আমার মায়ের জন্য, আমার আপনাদের জন্য, আপনাদের মায়ের জন্য এটা। আর এখন একটা ভালোবাসা, মন ভালো করে দিচ্ছি, এক্ষুনি মন ভালো করে দিচ্ছি। আচ্ছা, আপনারা তো সবাই এখানে আজকে ফ্যামিলি নিয়ে আসছেন, হাজবেন্ড ওয়াইফ বেশিরভাগ মানুষ। এই গানটা আমি ডেডিকেট করতে চাই, যেহেতু নতুন বছর 1431, তো ঈদের আনন্দ, তারপর বৈশাখের আনন্দ সব মিলিয়ে, তো একজন দম্পতির জন্য, একটা জোড়া মানুষের জন্য এটা হচ্ছে একটা স্পেশাল ডেডিকেশন। এই গানটার নাম তুমি আছো হৃদয়। এটাও খুবই একটা পপুলার মুভির গান, আমরা তৈরি করেছিলাম। আমার বেশিরভাগ গান হচ্ছে আমার গাওয়া এবং সামিনা চৌধুরীর গাওয়া। আমার সাথে ওনার জোড়াটা, মানে জুটিটা আমাদের এরকম। আমরা বেশিরভাগ ফিল্মে আমি আর সামিনা আপাই গাইলাম। সামিনা পর আমার বড় বোন আর কি, মানে রক্তের বড় বোন না, কিন্তু আত্মার বড় বোন। আপনারা সামিনা চৌধুরীকে তো জানেন। যদি ওই নীল আকাশ, আমি মেঘ আকাশে, হও যদি অথই সাগর, আমি ঢেউ সাগরে, হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়, তোমাকে চাই, তোমাকে, তুমি যে আমার কারণ, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। তুমি হলে ওই অরণ্য, আমি হব সবুজ, তোমারই প্রেমে মন দুরন্ত, তোমার কাছে অবুঝ, হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়, তোমাকে চাই, তোমাকে, তুমি যে আমার কারণ, বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে, বলতে পারি আমি নির্ভয়ে।
তোমাকে করব আমি জয়, তোমাকে চাই, তোমাকে তুমি যে আমার কারণ। বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছো হৃদয়ে। 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 Thank you so much. Thank you. আমার মনে হয় আমাদের শেষ করা উচিত, কারণ আমাকে যতই আপনারা বৈশাখের নাচের গান গাইতে বলেন, আমি জানি আপনারা নাচতে পারবেন না, কারণ আপনাদের ওই শক্তি নাই। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনাদের এই শক্তি নাই, আপনারা সবাই বুড়া হয়ে গেছে আমার মতো। Are you sure it's not true? Absolutely not, right? আপনি বলছেন তো, আপনি আসছেন তো এখানে? শিওর শিওর? সাক্ষী থেকে তোমরা, উনি আসছেন এবং আমি জানি সব সাক্ষীরা কেউ আসবে না, উনি একাই আসবেন। এবং তখন আমার এমন রাগ হতে থাকে যে একজন সামনে সামনে নাচবে আর সবাই তামাশা দেখবে। এটা হতে পারে না। যারা নাচবেন তারা দল বেঁধে নাচবেন, আর যদি নাচবেন না তাহলে গান শুনবেন। কি প্রমিস আসবেন? আর ইউ শিওর? বিশ্বাস করতে কেমন জানি ভয় লাগছে। আচ্ছা চলেন, আমরা যারা আছি এখানে, হতে পারে আমাদের 80 বছর বয়স, সবাই 80 বছর থেকে চলেন 65 বাদে 15-এ চলে যাবো, কয়েকটা মিনিটে চলে, এবং ওটাই আমরা একটু স্মৃতি করে রাখি। ওটা ভিডিও হোক, সাইন ভিডিও করবার, ও সাইন নিজেই তো চলে গেছে। তাহলে অ্যাটলিস্ট সবাই যদি ওই 15-এ গিয়ে একটা নাচ দিয়ে দিতে পারেন, এটা আমি বলছি যে কেউ ফেসবুকে লাইভে যাবেন না, কারণ এটা এখানে অনেক অনেক বড় বড় সম্মানিত মানুষ আছেন, আমি জানি তাদের জন্য পরবর্তীতে হয়তো মনে হবে কেন গেলাম। তো ওই জন্য এটাকে শুধু মনের ক্যামেরা স্মৃতি করে রাখতে পারে। দেখেন, যদি হয় তাহলে আমি রাজি আছি, আর যদি না হয় তাহলে আমাকে আমার মতো থাকতে দেন। আওয়াজ আছে? রাজি? দেখি বলেন তো, এতগুলো আওয়াজ করতে কি? আচ্ছা, শুধু আমার বোনদের আওয়াজ শুনে তো ছেলেরা একটু বলেন, বোনদের গলা এত মোটা হলো কি করে? হ্যাঁ, আমার শিওর সব তো ভাই, বোনের তো কোনো চিহ্নই নাই দেখছি। ভাইরা একটু থামেন, আমি বোনদের অবস্থা দেখলেন? 2 জন বোন সাহসে দিয়েছে, তারপরে ওনার হাজবেন্ড যে ওটা কেন এত চিৎকার করতে গেল, রাইট? এক মিনিট গাইবো, তখন নাচে না হলে থেমে গিয়ে আবার আমার মতো চলে যাবে। এই গানগুলো আমি খুব একটা গাই না, কিন্তু আপনাদের জন্য গাই। বাঁশি শুনে আর কাজ নাই, সেজে টাকা দিয়া। চলে আসেন রে, সমস্ত মন্ত্রীরা চলে আসেন। বাবা দেখেন কি সুন্দর না,
লাউরে আখা খাইলাম দুঃখ খাইলাম আখা খাইলাম আখা খাইলাম দুঃখ খাইলাম লাউরে বানাইলাম টুকটুকি লাউরে বানাইলাম টুকটুকি সাদের লাউ বানাইলো মোরে কইরা সাদের লাউ বানাইলো মোরে কইরা এবার রেলগাড়ি গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চুড়িয়া মানব গাড়ি যাচ্ছিল বন্ধুর বাড়ি চুড়িয়া মানব গাড়ি যাচ্ছিল বন্ধুর বাড়ি মতো পথে ঠেকলো গাড়ি মতো পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি পেলে না মতো পথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না গাড়ি চলে চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না বাঁশি শুনে আর কাজ নাই সে যে দিয়া ও সে বিন্দু তুলে চুরি করে রাত্রি যত কথা নাই টাকা দিয়া বাঁশি শুনে আর কাজ নাই সে যে টাকা দিয়া বাঁশি সে যে টাকা দিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই সে যে টাকা দিয়া বাঁশি নিশিতে যাইও ফুলো বনে রে ভোমরা নিশিতে যাইও ফুলো বনে নিশিতে যাইও ফুলো বনে রে ভোমরা নিশিতে যাইও ফুলো বনে জামায় চন্দ্রের বাতি জেগে রব সারাতি গো আমি জামায় চন্দ্রের বাতি জেগে রব সারাতি গো আমি বহু কথা ওই আমি বহু কথা শিশিরের সনে রে ভোমরা নিশিতে যাইও ফুলো বনে নিশিতে যাইও ফুলো বনে রে ভোমরা নিশিতে যাইও ফুলো বনে নিশিতে যাইও ফুলো বনে নিশিতে যাইও ফুলো বনে নিশিতে যাইও ফুলো বনে আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঘর আমি তাকদুম তাকদুম বাজাই তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঘর আমি তাকদুম তাকদুম বাজাই ভুলি না বাংলা মায়ের ঘর তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঘর আমি তাকদুম তাকদুম বাজাই আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের
বেশি আরেকদিন ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক মানে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল নতুন বছরে। এবং আপনাদের যে আপনাদের একটা কমিটি তৈরি হলো, নিশ্চয়ই এখান থেকে নিশ্চয়ই অনেক মানবিকতার সাথে মানবতার কাজ হবে, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি এখানকার যে মানুষগুলোকে চিনি, প্রত্যেকটা মানুষ আসলে মানুষ। তো মানুষের যেটা কাজ আমি বিশ্বাস করি, আমি আশা করি এই কমিটি থেকে বা এই ফাউন্ডেশন থেকে বলেন, এই সংগঠন থেকে হবে এই আশা করে সবার জন্য শুভকামনা এবং ব্লেসিংস, দোয়া সবকিছু দিয়ে আজকে শেষ করছি। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আমরা জানি না পরের সেকেন্ডে কি হবে। সবাই ভালো থাকবেন, শুভকামনা। আমার মিউজিশিয়ানদের জন্য খুব জোরে তাই মাটি দেয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা কি নাজু আপনাদেরকে অনুরোধ করতে পারি 2টা গান গাওয়ার জন্য? প্লিজ নাজু আপনাদের প্লিজ 2টা গান গাও।